এখানে ওই যে রঙের ব্যাপারটা আসলে অনেক সুন্দর লাগছে। মানুষও যাতে সন্ধ্যার পরও নিরাপত্তা লইয়েরা যাতে ঘোরাফেরা হরিত্তারে এইভাবে আসলে ব্যবস্থা কেন হচ্ছে। নতুন রূপে সাজানো চট্টগ্রামের বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ঐতিহ্যবাহী ডিসি হিল। নান্দনিক রং ও বিভিন্ন প্রজাতির গাছ লাগাইয়ের নতুনভাবে সাজানো বইবেরাস্তান ব্যাকিন। সবুজে ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে প্রত্যেকদিন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটা আইয়ারে স্বস্তির নিঃশ্বাস লয়। ডিসি হিলের নতুনভাবে সাজানো এই উদ্যোগের সন্তোষ প্রকাশ করি চট্টগ্রাম জেলা প্রশাসকের ধন্যবাদ জানাই এন্ডে আয়ুন্যে দর্শনার্থী কল। আসলে আমিও এটা আসছি অনেকদিন পরে, এক সময়ের মধ্যে কলেজ লাইফে থাকতে আসতাম, তবে এর তুলনায় বর্তমানে অনেকটাই সুন্দর হয়েছে এবং মোটামুটি চট্টগ্রামবাসীলে এখন মানে বিনোদনের সুন্দর একখান জায়গায় জিয়ান এতদিন পরিত্যক্ত আছিল আর হলে একখান সুন্দর জায়গা থাকবার পরও কিন্তু এতদিন আর আইরও কিন্তু সগত তৃপ্তিয়র না পাইতাম, কিন্তু এখন ঘোরাফেরা হরিও তৃপ্তিয়র, তারপর দিয়ে সগত তৃপ্তিয়র ব্যাগ কিছু মিলাই আসলে খুব ভালো লাগে এবং চট্টগ্রামবাসীর আর জেলা প্রশাসকের অসংখ্য ধন্যবাদ জানাই যে এতদিন পরে এত সুন্দর একটা উদ্যোগ লইয়ে এরা ঘুরি বেলাইছি দিয়া এরে সুন্দর সুন্দর রং গুলো লাল রং সাদা রং এরে বেগুন এসি আজ সরস্বতী পূজা এদের রাজে বেগুন এসি যে আর মাল্লার বনলার বাবার লাই আগে কিনে আসছিল এখন নতুন নতুন রঙ গিয়ে এখন আজে বহুত সুন্দর লাগে। আগের পরিবেশের সাথে কিছুটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে, রং দিয়ে সাজানো হয়েছে প্লাস অনেকগুলো লাইটিং করা হয়েছে, মানে এই বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগছে। ওটা অনেক অনেক বছর আগে এরকম ছিল না, তখন মনে হয় আমরা অনেক ছোট, অবশ্য এরকমটা আগেও ছিল, মানে তেমনটা ডিফারেন্ট হয় না। তবে হ্যাঁ, যে রংটা হয়েছে না ওটা ভালো হয়েছে, যে আগে এটা ছিল না, রংটা ছিল না, এখন আরো সুন্দর লাগতেছে। একই লগে সংস্কার ও সৌন্দর্য বর্ধনে আওতায় আনা নজরুল মঞ্চর স্থাপন করা আধুনিক লাইটিং ব্যবস্থা, যা সন্ধ্যার পরে এলাকাগানোর আরো আকর্ষণীয় করে তুলে। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার উদ্যোগে ডিসি হিলরে এই নতুন রূপ দেওয়া তিনি জানাই পহেলা বৈশাখ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের ডিসি হিল ব্যাকুনলে উন্মুক্ত রাখা হইব। আমি চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর আমি যখন ডিসি হিলে যখন আমি যাই দেখি যে এখানে প্রচুর পরিমাণে আমাদের বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা এখানে হাঁটাহাঁটি করেন এবং ছোট ছোট খুবই দেখতে খুবই সুন্দর বাচ্চাগুলো তারা খেলাধুলা করে, খুব ভালো লাগছিল। কিন্তু আসলে এখানকার যে পরিবেশ আমার কাছে মনে হচ্ছে যে এই বাচ্চাগুলো যে পরিবেশ দেখে বড় হচ্ছে, তো তারা আমাদের সম্পর্কে যারা আসলে আমরা বিভিন্ন পদে আছি তাদের সম্পর্কে কি ধারণা তারা পোষণ করছে, অথবা যারা বয়স্ক মানুষ আছে তারা তো আসলে অনেক ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে, অল্প একটু সময় হয়তো বের করতে পারে, সেই সময়টা বের করতে তারা চায় একটা নিরাপদ একটা জায়গায় একটু ফ্রেশ একটু স্বস্তির একটা পরিবেশ খুঁজে নিতে। কিন্তু ওই পরিবেশটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব স্বস্তিদায়ক। বিশেষ করে সন্ধ্যার পরে আমি দেখেছি পুরা এরিয়াটা অন্ধকার, তো সেখানে একজন বয়স্ক মানুষ হাঁটবেন এই অন্ধকারের মধ্যে, অনেক সময় পোকামাকড়ের একটা ইস্যু থাকে অথবা ওনারা হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, এরকম হতেই পারে। মানুষ আসলে বয়সের কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই অসহায় হয়ে যায়। তো সেই চিন্তা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় যেহেতু শহরের মানুষের একটা ডিসি পার্কের প্রতি তাদের একটা উচ্ছ্বাস আছে, তাদের একটা আগ্রহ আছে এখানে যাওয়ার, আর যেহেতু এই শহরে আসলে ওইরকম কোনো জায়গা নাই যে গিয়ে একটু স্বস্তি নিয়ে নিরাপত্তা নিয়ে একটু হাঁটবে একটু সময় কাটাবে, এরকম জায়গাও খুব একটা বেশি নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটি তাহলে আমাদের একটু প্ল্যান করে সাজানো উচিত। তো আমি চেষ্টা করেছি যে কিভাবে এটাকে আরো বিউটিফাই করা যায়। এখানে একটা আমি ওয়াশ ব্লক করার চিন্তা করেছি এবং সামনেই আমি দেখেছি যে ওখানে আমাদের বিদ্রোহী কবি একটা নজরুল একটা চত্বর আছে, সেই চত্বরটাকে আমি আবার নতুন ভাবে একটু কালারফুল করে একটু লাইট দিয়ে একটু সবুজ নিচে একটু সবুজ করে একটু সাজাতে চাচ্ছি, আর এটাও কাজ চলতেছে। এর পাশাপাশি যে মঞ্চগুলো আছে যেখানে আসলে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো, চট্টগ্রামের সাংস্কৃতিক ভ্যারাইটি আছে অনেক, এখানে আসলে বিভিন্ন সংস্কৃতির একটা মিলন মেলা হয়েছে বিভিন্ন উপজাতিদের থেকে শুরু করে, তো তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওখানে হয়ে থাকে। তো এই মঞ্চগুলো আমি চিন্তা করছি যে কিভাবে আরো বেশি সুন্দর করা যায়। মোট কথা হচ্ছে যে মানুষের একটা স্বস্তির জায়গা, সেখানে ইয়াং জেনারেশনও যায়, তারা যাতে একটা ভালো পরিবেশ পায়, সেই ভালো একটা পরিবেশ যতটুকু সম্ভব আমাদের ক্যাপাসিটির মধ্যে সেটা দেওয়ার আমি চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতে আরো প্ল্যান আছে এই পার্কটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। প্রত্যেকদিন সকাল ও বিকেলে শরীর চর্চা এবং পরিবার পরিজন লইরে ঘুরতে আইয়ে হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে অবহেলিত তাইল নতুন সাজে আবারও প্রাণ ফিরে পাইয়ে চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।